হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। লাস্ট কয়েকদিন ধরে মোহনবাগান সম্পর্কিত ট্রান্সফার আপডেট একেবারেই পাওয়া যাচ্ছিল না। মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকই ধীর স্থিরভাবে অতি সন্তর্পণে সমস্ত কিন্তু কাজগুলো করছে, যার কারণে মোহনবাগান সম্পর্কিত নিউজ একেবারেই উঠে আসছিল না। তবে বেশ কিছুদিন আগে আমরা মেহতাব সিং সম্পর্কে শুনেছিলাম, মেহতাব সিংকে মোহনবাগান নিতে পারে বা তার প্রতি ইন্টারেস্ট রয়েছে এবং মোহনবাগান তাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এবং আইএসএল শেষ হওয়ার আগে থেকেই এই নিউজটা শোনা যাচ্ছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিংয়ের ব্যাপারে কিন্তু আরও একটু আপডেট পাওয়া যাচ্ছে, যেটা মাঝখানে বেশ কিছুদিন আগে আমরা যেটা দেখছিলাম যে মেহতাব সিংয়ের প্রতি মোহনবাগান ইন্টারেস্ট হারিয়েছিল। কারণটা কি তোমরা সবাই জানো, কারণ তারকে নেওয়ার জন্য একটা বিরাট পরিমাণ ট্রান্সফার ফি দাবি করছিল, যে কারণে মোহনবাগান সেই ডিলটা থেকে অনেকটাই পিছিয়ে আসছিল। মাঝখানে ইস্টবেঙ্গলও ঢুকেছিল এই ডিলটার মধ্যে, এবং ইস্টবেঙ্গল ঢুকেছিল জেনারেলি মোহনবাগানের ডিলটাকে ভেস্তে দেওয়ার জন্য। তাদের নেওয়ার যে কোনো উদ্দেশ্য ছিল তা কিন্তু নয়, মোহনবাগানের ডিলটা যাতে ভেস্তে যায়। তবে যেহেতু ট্রান্সফার ফির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, ইস্টবেঙ্গল তো আগেই সরে গেছে এটা থেকে, মোহনবাগান এই মুহূর্তে রেসে রয়েছে, এবং মোহনবাগান যে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছিল লাস্ট কয়েকদিন আগে, সেই ইন্টারেস্টটা কিন্তু আবার পুরোটাই ফিরে এসছে। মোহনবাগান আবার নতুন করে কথাবার্তা চালাচ্ছে, এবং অনেকটাই কিন্তু কথাবার্তা প্রায় এগিয়ে গেছে বা অ্যাডভান্স স্টেজে কথা হচ্ছে বলা যেতে পারে। এখনও অবধি সই হয়নি ঠিকই, তবে মেহতাব সিংয়ের মোহনবাগানে আসা প্রায় 80% কনফার্ম হয়ে গিয়েছে। বাকি যে 20%, সেই 20%টা এখনও বাকি রয়েছে, এবং সেই 20% বাকি রয়েছে ঠিকই, তবে যখন তখন কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু হতে পারে, যেটা কিন্তু তোমরা লাস্ট কয়েক বছর ধরে দেখে এসছো ট্রান্সফার মার্কেটে, যে আজকের একটা নিউজ আসছে আবার পরের দিন নিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলছি যে 80% কনফার্ম হয়ে গেছে ঠিকই, তবে শেষ মুহূর্তে যদি বড় কোনো অঘটন না ঘটে মেহতাব সিং মোহনবাগানই সই করছে, তেমনটাই কিন্তু খবর উঠে আসছে। তো মেহতাব সিং যদি মোহনবাগানে সই করে, মোহনবাগান যেই জিনিসটার জন্য গত বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যেই প্ল্যানিংটার জন্য, সেই প্ল্যানিংটা কিন্তু অনেকটাই করতে পারবে মোহনবাগান, এবং সেই সেটাকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে মোহনবাগান, সেটাই কিন্তু বলা যায়। তো মেহতাব সিং যদি আমাদের টিমে আসে, আমাদের ডিফেন্সটা অনেকটাই সজাগ হবে, এবং অনেক ভালো ফুটবল খেলতে পারবে, এবং অনেকটা যে বিদেশি যে একটা কম খেলানো যাচ্ছিল ওপর দিকে, যেহেতু দুজন ফরেনারকে খেলাতে হচ্ছিল ডিফেন্সের, সেইটার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে মোহনবাগান। এবং মোহনবাগান যেহেতু এসিএলও খেলবে, সে কারণে মোহনবাগানকে সেইখানেও একটা বাড়তি সুবিধা পাবে মোহনবাগান, এটা কিন্তু বলাই যায়। তো মেহতাব সিংয়ের আশা অলমোস্ট প্রায় কনফার্মই সেটা বলা যেতে পারে। এরপর চলে আসি আরও একটা খবর, সেটা হচ্ছে অভিষেককে নিয়ে খবর উঠে আসছে, যেটা পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক, তাকে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান। এটাও লাস্ট কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে অভিষেকের প্রতি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে। তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান ট্রাই করছে, এবং এই প্লেয়ারটিও ডিফেন্সের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে যদি নিয়ে আসতে পারে। এবং পাঞ্জাব এফসি এই প্লেয়ারটির জন্য যে ট্রান্সফার ফিটা দাবি করেছিল, সেটা কিন্তু হঠাৎই তারা বাড়িয়ে দিয়েছে। আসলে সেই ইস্টবেঙ্গল এসছে, মাঝখানে একটা ব্যাগড়া দিতে ইস্টবেঙ্গল এসছে, এবং সে কারণে কিন্তু ট্রান্সফার ফির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, যার কারণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই সরে গিয়েছিল। তবে আবার নতুন করে তার প্রতিও মোহনবাগান ইন্টারেস্ট দেখাচ্ছে, যদিও এই ডিলটা অনেকটাই কিন্তু এখনও দূরে রয়েছে। এটা আদৌ হবে কি হবে না, এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। মেহতাবেরটা যেমন অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, এটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে। তবে যদি মোহনবাগান এই ডিলটা ক্র্যাক করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য আরও একটা ভালো ট্রান্সফার হবে বলা যায়, কারণ মোহনবাগান ডিফেন্সের ব্যাকআপ হিসেবে অনেকগুলো ভালো প্লেয়ারকে কিন্তু নিয়ে আসতে পারবে, এবং এই প্লেয়ারটি কিন্তু দুটো দিকেই খেলতে পারে, অর্থাৎ সুভাশিস এবং আশিস রায় দুজনের ব্যাকআপ হিসাবেই তিনি কিন্তু খেলতে পারবেন, এবং তার কিন্তু এবিলিটি রয়েছে দুদিকেই খেলার মতন। এবার তাকে যদি নিয়ে আসতে পারে, তিনি হয়তো বেঞ্চেই ম্যাক্সিমাম টাইম বসে থাকবেন, কারণ এদেরকে বসিয়ে তো তাকে খেলানো যাবে না। তবে যেহেতু মোহনবাগানকে এবার অনেকগুলো ম্যাচ খেলতে হবে, এসিএল রয়েছে, ফেডারেশন কাপ রয়েছে, ডুরান্ড কাপ রয়েছে, আইএসএল রয়েছে, তো এতগুলো যে টুর্নামেন্ট রয়েছে, সব টুর্নামেন্টে তো একটা প্লেয়ার সব ম্যাচ খেলে যেতে পারবে না। সেই কারণে এই সব প্লেয়ারগুলোকে দরকার হবে, এবং বিভিন্ন সময় রোটেশন করে প্লেয়ারগুলোকে খেলাতে পারবে। তো এই ডিলটা মোহনবাগান ক্র্যাক করার চেষ্টা করছে, যদিও এই ডিলটা থেকে এখনো অনেকটাই দূরে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পরবর্তী আপডেট কী আসে, ততক্ষণ কিন্তু আমাদের নজর থাকবে, এবং আমরা চাই যে এই ডিলটাও মোহনবাগান ক্র্যাক করুক, এবং একটা শক্তিশালী দল গড়ুক, যেটা প্রত্যেকটা টুর্নামেন্টে মোহনবাগান ভালো খেলতে পারে। জয় মোহনবাগান।